আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো আপুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি আবারও নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছ আমার লুকটা। তো আজকে এই লুকটা আমি কি করে করেছি চলো দেখে আসি মূল ভিডিওতে। অফ ক্যামেরাতে আমি ফোকুলার এই আইব্রো পোমেডটা দিয়ে আইব্রোটা করে নিয়েছি। এখন আমি এলেগালে প্রো কনসিলারটা ব্যবহার করব। একটি ব্রাশের সাহায্যে আমি চোখে দিয়ে নিচ্ছি, তারপর আরেকটি ব্রাশের সাহায্যে আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। এখন এই বানানা পাউডারটি দিয়ে আমি আমার কনসিলারটাকে সেট করে নেব। এখন আমি কাজল ব্যবহার করব। তো এই কৌটা থেকে আমি কাজল নিয়ে নিচ্ছি এবং একটি ব্রাশের সাহায্যে জাস্ট আইলাইনারের মতন প্রথমে একটু দিয়ে নিব, তারপর এটিকে ব্লেন্ড করে নেব। এখন অন্য একটি ব্রাশের সাহায্যে এটাকে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে করে খুব বেশি উপরে না উঠে যায়। এর জন্য আমি আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। খুব বেশি উপরের দিকে আমি উঠাবো না, যার কারণে আমি একটু একটু করে ব্লেন্ড করে নিচ্ছি। আজকে আমি এই মরফি প্যালেটটা ব্যবহার করব এবং এখান থেকে আমি এই কালার শ্যাডোটা নিয়ে আমি অ্যাপ্লাই করব। যেখানে আমি কাজল অ্যাপ্লাই করেছি ঠিক সেই জায়গাটাতে আমি অ্যাপ্লাই করে নিব। তো দেখতে পাচ্ছ আমি একটি ব্রাশের সাহায্যে ঠিক সেই জায়গাটাতে, কাজল দেওয়া জায়গাটাতে আমি এই কালার শ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি। এখন সেম প্যালেট থেকে এই কালার শ্যাডোটা নিব এবং আমি ক্রিজের দিকে অ্যাপ্লাই করব একটি সফট ব্রাশের সাহায্যে। এটাকে আমি আস্তে আস্তে করে ব্লেন্ড করব। আমি এই কালারটা দিয়েছি, কেউ চাইলে এখানে অন্য কোনো কালার দিয়েও ব্লেন্ড করতে পারো, এটা আসলে যার যার নিজের ব্যাপার। তো আমি আসলে এই কালারটা দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। টেকনিকে প্যালেট থেকে এখন আমি এই কালার হাইলাইটারটা নিয়ে আমি আমার ব্রাউ বোনে দিয়ে নিব একটি চিকন ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। এরকম চিকন ব্রাশ দিয়ে দিতে আসলে সুবিধা হয়, তো কেউ অন্য টাইপের ব্রাশ দিয়েও আসলে লাগাতে পারো। এখন আমি আই ম্যাজিকের এই মাস্কারাটা অ্যাপ্লাই করে নিব। রেভলিউশনের এই প্রাইমারটা এখন আমি ব্যবহার করে নিব আমার ফেসে। দেখতে পাচ্ছ আমি একদম অল্প পরিমাণে নিয়ে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কালার কারেকশন করে নিব, যার জন্য আমি দুইটা কালার একসাথে মিক্স করে তারপরে আমার ফেসের হাইস্ট পয়েন্টগুলিতে আমি দিয়ে নিব। যেখানে ফেসে আমার কালো কালো দাগ আছে ঠিক সেই জায়গাগুলিতেই আমি দিয়ে নিব। দুইটা ফাউন্ডেশন একসাথে ব্যবহার করব, W7 এবং পার্টিকুন। দুইটা একসাথে আমি মিক্স করে তারপরে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সুন্দর করে। কেউ চাইলে এখানে একটা ব্যবহার করতে পারো ফাউন্ডেশন। আজকে আমি দুইটা একসাথে মিক্স করে তারপরে অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি কনসিলার হিসেবে প্রো কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। তো চোখের নিচে আমি দিয়ে নিচ্ছি, ফেসের হাইস্ট পয়েন্টগুলিতে আমি দিয়ে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আমাদের বাসায় আসলে একটি বাজিগার পাখি আছে। সেই পাখিটা আমি যখন ভয়েস রেকর্ড করছিলাম ঠিক সেই সময় আসলে খুব বিরক্ত করছিল এবং সাউন্ড করছিল, যার কারণে আমার কথার মাঝখান দিয়ে তার ভয়েস রেকর্ডটাও চলে এসেছে। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি তোমরা আমার বাকি কথাগুলো বুঝতে পারবে। তো এখন আমার সেই কনসিলারগুলি আমি ব্লেন্ড করে ফেলেছি। তারপর আমি বানানা পাউডারটা একটি ব্রাশের সাহায্যে ফেসে দিয়ে নিচ্ছি এবং ফুল ফেসটাকে আমি এই পাউডারটা দিয়ে সেট করে নেব। এখন আমি ফেসটাকে কন্ট্রোল করে নিব, আর কন্ট্রোল করার জন্য আমি সবসময় যে প্যালেটটা ব্যবহার করি সেটাই আমি নিয়েছি এবং আস্তে আস্তে করে আমার ফুল ফেসটাকে আমি কন্ট্রোল করে নিব ব্রাশের সাহায্যে। তো দেখতে পাচ্ছ কি করে আমি কন্ট্রোল করে নিচ্ছি। এই মেকআপ ভিডিওটা আমি দিনের বেলা করেছি, যার কারণে আমার সামনে কোনো রিং লাইট ছিল না। তো দিনের আলোতে আমি মেকআপটা করার চেষ্টা করেছি, যার কারণে আমি ফাউন্ডেশনটা একটু কম দিয়েছি। তোমরা যদি চাও যে এটা রাতের কোনো মেকআপে করতে, তাহলে তোমরা ফাউন্ডেশনটা আরেকটু দিতে পারো হেভি করার জন্য মেকআপটাকে। সো আমি দিনের কথা চিন্তা করে একটু লাইট করে মেকআপটা করেছি। তো এখন আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে
আমি করে নিলাম এবং সফট ছিল সেই ব্রাশটি। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এখন চলে যাব চোখের নিচের কাজে। তো আমি ভিতরে আজকে কালো কাজল ব্যবহার করছি। যে কাজলটা আমি আমার চোখে দিয়েছিলাম আইলিডে, সেটাই আমি ব্যবহার করছি এবং একটি চিকন ব্রাশের সাহায্যে আমি সেম প্যালেট থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা নিয়ে তারপরে দিয়ে নিয়েছি। এখন আরেকটি ব্রাশের সাহায্যে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে চাইলে তোমরা কালোটা বাদ দিয়ে অন্য কোনো কালার দিয়েও আসলে ব্লেন্ড করে নিতে পারো। এখন টেকনিকে হাইলাইটার প্যালেট থেকে আমি হাইলাইটার নিয়ে ইনার কর্নারে দিয়ে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। যেটা আমি ব্রাউ বোনে দিয়েছিলাম ঠিক সেইটাই আমি ইনার কর্নারে দিয়ে নিয়েছি। এখন আমি ল্যাশটাও পরে নিচ্ছি। ফেসে কন্ট্রোলটাকে আর একটু শার্প করার জন্য আমি এখানে বানানা পাউডারটা ব্যবহার করে নিচ্ছি। আর এটা আমি বিউটি ব্লেন্ডার দিয়ে নিচ্ছি। এখানে কেউ অন্য ব্রাশও ব্যবহার করতে পারো পাউডারটা দেওয়ার জন্য। তো আমি বাকি যে অবশিষ্ট পাউডারগুলি সেটা আমি অন্য একটি ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন আমি টেকনিকে হাইলাইটার ব্যবহার করব। তো যেটা আমি ব্রাউ বোনে দিয়েছি, ইনার কর্নারে দিয়েছি, সেটাই আমি আজকে আমার ফেসে অ্যাপ্লাই করছি হাইলাইটার হিসাবে। তো দেখতে পাচ্ছ আমি একদম হালকা করে দিয়েছি, যেহেতু আমি দিনের বেলা করেছি ভিডিওটা, যার কারণে আমি একদম অল্প করে দিয়েছি। এখন আমি চলে যাব লিপস্টিকে। এখন আই ম্যাজিকের লিপস্টিক এবং ডোজের এই দুইটা মিক্স করে তারপরে আমি অ্যাপ্লাই করে নিব। প্রথমে আমি আই ম্যাজিকেরটা দিয়েছি, তারপরে আমি ডোজেরটা দিয়েছি। এই দুইটা কালার একসাথে মিক্স করে দিলে আসলে কালারটা খুব সুন্দর আসে। এটা পার্সোনালি আমার খুব পছন্দ। খুব বেশিরভাগই আমি এই দুইটা কালার একসাথে মিক্স করে লাগাই। তোমরা অন্য ভিডিওতেও দেখতে পারবে। তোমরা চাইলে এখানে নুট কালারটা বাদ দিয়ে অন্য কোনো ডার্ক কালারও লাগাতে পারো। আমার কাছে নুট ভালো লাগে তাই আমি এটা দিয়েছি। এখন আমি সবশেষে সেটিং স্প্রেটা দিয়ে ফেসের মেকআপটাকে লক করে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার ফাইনাল লুক। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।